আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে কিন্তু কঠোর কর্মচারীর হুঁশিয়ারি। এবং আরেকটি সংবাদের সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, জেনে নিন কার কত বেতন বাড়ছে। এবং কর্মবিরতিতে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। এই সংবাদগুলো কিন্তু আজই প্রকাশিত 13 ফেব্রুয়ারি 2025, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলে যাচ্ছে মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যদি বাতিল হয়ে যায় তাহলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা। তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি আশফাকুল আশিকিন এবং 11 থেকে 20তম ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও অনেকেই। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সম্মানক মাহমুদুল হাসান বলেন, আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারা দেশে কিন্তু কর্মমতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। এবং ইতিমধ্যে কিন্তু 15 সদস্যের যে প্রতিনিধি দল তারা কিন্তু সাক্ষাৎ করেছেন। সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার যে এপিএস আছেন সাব্বির আহমেদ, তিনি কিন্তু সেই সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেছেন যে অচিরে এটা নিয়ে সমাধান করবেন প্রধান উপদেষ্টা, এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। এবং আরেকটি সমাজে একটু কর্মরত যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এখানে বলা হচ্ছে যে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কিন্তু রোববার থেকে কর্মরত যাওয়ার কথা বলেছেন আন্দোলনে নামা শিক্ষকেরা। এই ব্যাপারে শুক্রবার ঢাকায় প্রেস ক্লাব অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য দেলাওয়ার হোসেন আইজিজি বোর্ড জানিয়েছেন। BDNews24.com-কে বলেছেন, শুক্রবার সকাল 9টায় আমরা অবস্থান নেব, তখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার দাবি দেওয়া নিয়ে হাজির হন এমপিভুক্ত প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। জাতীয়করণের পাশাপাশি কিন্তু সরকারি নিয়মে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা চালুরও দাবি জানাচ্ছেন তারা। দাবি না মেনে সারা দেশে কিন্তু কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি মাধ্যমিক এবং দাখিল পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে নামা শিক্ষকেরা। দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে 2 দফা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলেছেন, মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে, তবে জাতীয়করণের সিদ্ধান্ত সরকার নিতে পারবে না বলে যে দাবি বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি বলেছেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, এখানে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। জাতীয়করণ না করলেও সামনে ঈদ থেকেই সরকার নিয়মে ভাতা এবং বাজেট বরাদ্দের ঘোষণা দেওয়ার এখন সময় এসে হচ্ছে বলে তা আমরা, এবং ঘোষণা দেওয়া হলেই তখনই আমরা সরে যাবো, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং সরকারি চাকরি যে বেতন ভাতা বৃদ্ধির যে বিষয়টা, সেটা কিন্তু প্রথম গ্রেড অনুযায়ী কিন্তু এইবার মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে এমন কিন্তু চাউর হয়েছে। এবং এখানে কিন্তু স্পষ্ট বলে দেখা হচ্ছে যে 1 থেকে 3য় গ্রেডের যে ভাতা সেটা মূল বেতনের 10% এবং 4 থেকে 10ম গ্রেডের চাকরিজীবী পাবেন 20%, 11 থেকে 20তম গ্রেডের 25% মহার্ঘ ভাতা পাবেন। এতে কিন্তু সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা বেতন বাড়বে বলে তারা সুপারিশ করেছিলেন, যে কমিটি করে দেওয়া হয়েছিল। এছাড়া স্কেলে মারফেসের কারণে কিন্তু 4,000 টাকার কম এই ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগে যে সরকারের 5% বিশেষ প্রণোদনা ছিল সেটা আর সুবিধা থাকবে না। অর্থমন্ত্রী কর্মকর্তা দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে পেনশন ভোগরত কর্মচারীরা কিন্তু মহার্ঘ ভাতা পাবেন। তো এই ছিল আজকের সংবাদের সবশেষ হাতে পাওয়া সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সেটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।